আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী, তার নিয়োগকৃত প্রশাসক, বিভিন্ন গোত্রের অধিপতি ও রাজা বাদশাহর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। প্রেরিত চিঠিতে তিনি ঈমান ও ইসলামের দাওয়াত দিয়েছেন এবং মানুষকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তার প্রেরিত চিঠিপত্র ছিল দ্বীন প্রচারের মাধ্যম। লিখতে জানতেন না তিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ব্যক্তির কাছে চিঠি প্রেরণ করলেও তিনি নিজে লিখতে জানতেন না। তিনি ছিলেন উম্মি বা অক্ষর জ্ঞানহীন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তিনি উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছিলেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে আবৃত্তি করে তার আয়াতগুলো তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। এর আগে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে, যারা চিঠি লিখে দিতেন। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরাত গবেষকদের মতে নিম্নোক্ত সাহাবীর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি ও ওহী লিপিবদ্ধ করতেন। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান, আলী জুবায়ের ইবনুল আওয়াম, আমের বিন ফুহাইরা, আমর ইবনুল আস, উবাই ইবনে কাআব, আবদুল্লাহ বিন আকরাম, সাবিত বিন কায়েস, হানজালা বিন রাবি, মুগিরা বিন শুবা, আবদুল্লাহ বিন রাওআহা, খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন সাঈদ, মুয়াবিয়া ও জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। প্রেরিত চিঠি সংখ্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত চিঠির সংখ্যা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মিশরি ইতিহাসে গবেষক ডক্টর হামিদুল্লাহর মতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তাদের সংখ্যা 200 থেকে 250। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির প্রাপকদের ভেতর 10 জন শাসক ও 5 জন আঞ্চলিক প্রশাসক বা গোত্রপতি ছিলেন। তাদের উদ্দেশ্যে লেখা চিঠিগুলোই বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ছিল নিজস্ব সিলমোহর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য সিলমোহর হিসেবে একটি আংটি ব্যবহার করতেন, যা তার পরবর্তী 2 মহান খলিফার ব্যবহার করেছিলেন। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় তা হারিয়ে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি ছিল রূপার তৈরি এবং তার নাগিনাও ছিল রূপার। আংটিতে অঙ্কিত 3টা শব্দের মধ্যে সবার উপরে আল্লাহ, এর নিচে রাসূল এবং তার নিচে মোহাম্মদ লেখা ছিল। নিচ থেকে পড়লে হয় মোহাম্মদ রাসূলুল্লাহ। তো কেমন ছিলেন পত্রবাহকরা? সাইয়্যদ আবুল হাসান আলী নদভী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রবাহকদের সম্পর্কে লেখেন, তিনি প্রত্যেক সম্রাটের জন্য এমন সব দ্রুত নির্বাচিত করেন যারা তাদের সম্মান ও মর্যাদা মোতাবেক কথাবার্তা বলতে পারেন এবং সেখানকার ভাষা, তাছাড়া দেশের অবস্থা সম্পর্কে ওয়াকিফাহাল। যারা চিঠি পেয়েছিলেন, সিরাত ও হাদিসের গ্রন্থগুলো পর্যালোচনা করলে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 5 শ্রেণীর লোকের উদ্দেশ্যে চিঠি লিখেন। তারা হলেন: এক, সাধারণ সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাধারণ সাহাবীদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, যেসব চিঠিতে তিনি তাদের প্রয়োজনীয় উপদেশ দান করেছেন বা শরীয়তের কোনো বিধান বর্ণনা করেছেন। যেমন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ছেলে মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে চিঠি লেখেন। চিঠিতে তিনি তাকে ধৈর্য ধারণের উপদেশ দেন এবং তার জন্য উত্তম প্রতিদানের দোয়াও করেন। 2, প্রশাসক সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সাহাবীকে বিভিন্ন অঞ্চলের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তাদের উদ্দেশ্য কখনো কখনো চিঠি লিখেছিলেন। মুনজির বিন সাবি বিন আখনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি বাহরাইন অঞ্চলের শাসক ছিলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার গোত্রের যারা ইসলাম প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে তা জানতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির উত্তরে লেখেন, যারা কালমায় বিশ্বাসী ও মুসলমানদের কিবলার অনুসারী তাদের মুসলিম হিসাবে গণ্য করে নিতে। 3, গোত্র বা সম্প্রদায়। ইবনুল কাইয়ুম জাওজি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়ামানবাসীর উদ্দেশ্যে এক দীর্ঘ চিঠি লেখেন। চিঠিতে জাকাত, দিয়ত, কবিরা গুনাহ, তালাক, দাসমুক্তি, একই কাপড়ে নামাজ আদায়, কোরআন স্পর্শ করা ইত্যাদি বিষয়ের বিধান বর্ণিত হয়েছিল। 4, গোত্র প্রধান ও আঞ্চলিক প্রশাসক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক গোত্র প্রধান ও আঞ্চলিক প্রশাসকের উদ্দেশ্যে চিঠি লেখেন। যেমন: 1, বনু হানিফ গোত্রের সর্দার হাউজা বিন আলী হানাফির কাছে সালিত বিন অমর আমিরি রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে চিঠি পাঠানো হয়। হাউজা পারস্য সম্রাট কিসরার পক্ষ থেকে নজদের ইয়ামামা শাসন করতেন। 2, ওমানে বসবাসকারী জাহরান গোত্রের 2 নেতা জায়ফা ও আবদের কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে চিঠি পাঠান। তারা জালান্দারের 2 ছেলে। 3, আল ইবনে হাদরামি রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে মুনজির বিন সাবি বিন আখনাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে চিঠি পাঠান, যিনি বাহরাইন অঞ্চলের শাসক ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেন।
স্যার, মুহাজির ইবনে উমাইয়া মাখজুমি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের অন্যতম প্রভাবশালী নেতা হারেস ইবনে আবদে কিলাল হিময়ারি রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র পাঠান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। 5. ইয়েমেনের অপর দুই প্রভাবশালী নেতা জুলকিলা ও জুল আমরের কাছেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠান। তাদের কাছে চিঠি নিয়ে যান জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। 5. রাজা ও সম্রাট প্রায় 10 জন রাজা, বাদশাহ ও শাসকের কাছে ইসলামের আহ্বান জানিয়ে চিঠি লিখেন। যেমন হিদায়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে রোম সম্রাট কায়সারের কাছে চিঠি পাঠান। 2. আবদুল্লাহ ইবনে হুজুফার সাউমি রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে পারস্য সম্রাট কিসরার কাছে পত্র পাঠান। 3. আমর বিন উমাইয়াম দামিরি রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে হাবশার বাদশাহ নাজ্জাসির কাছে পত্র পাঠান। 4. হাতেব ইবনে আলী বালতাআ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইস্কান্দিয়ার মিশর শাসক মুকাউকিসের কাছে পত্র প্রেরণ করেন। 5. সালিদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইয়ামার শাসক সুমামা বিন ওয়াসালের কাছে পত্র পাঠান। 6. সুজা বিন ওয়াহাব আসাদি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে শামের শাসক হারিস বিন আবি শামার গাসসানির কাছে পত্র পাঠান। 7. হারেস বিন উমায়ের আজদি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বসরা শাসকের কাছে পত্র প্রেরণ করেন। 8. মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইয়েমেনের শাসক আবদে কিলালের 3 ছেলে হারিস, সুরাহবেল ও নুআইমের কাছে পত্র প্রেরণ করেন। চিঠির বিষয়বস্তু ও ফলাফল। এসব চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এর ফলে সব পৃথিবীর সর্বত্র আল্লাহ ও তার রাসূল ইসলামের পরিচিত ছড়িয়ে পড়ে এবং বিশ্বময় ইসলামের আলোচনায় শুরু হয়।